রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন আন্দোলন করা হচ্ছে, তেমনি সাধারণ মানুষজনও কিন্তু বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে। কাজেই মুর্শিদাবাদের যে পরিস্থিতি সেটা কিন্তু এই মুহূর্তে খুব উত্তপ্ত বলাই যেতে পারে, কারণ প্রত্যেকটা মুহূর্তই কোনো জায়গায় এসআইআর নিয়ে আন্দোলন, কোনো জায়গায় আবার হুম। পরিযায়ী শ্রমিক নিয়ে আন্দোলন। এই পরিযায়ী শ্রমিক নিয়ে আন্দোলনটা কিন্তু বেলডাঙাতে ৪ ঘন্টা অবরোধের পর আজকে আবারও আবার নতুন মুর্শিদাবাদে। করে হলো। একেবারেই সব্যসাচী, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই সাধারণ মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন, চলুন সেই ছবিটা আমরা আরো একবার দেখে নিই, তারপরে শুনবো কি বলছেন তারা। নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে, আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবেন নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো, সে কার্ডে তো আমাদের নাম লেখা থাকবে, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সবগুলো। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম, বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখেছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে, মেরে তাড়ি দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি। তাহলে আধার কার্ড দেখি, আধার কার্ড তারা চলিয়ে দিতে চাইছে। কালকে মৌসুমের একটা পরিষদ সমিতি মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দিবে, চাকরি কতদিন দিবে? আমার চাল ঢাল দিয়ে বাড়িতে 2 লক্ষ টাকা দিবে চাকরি। বাংলার লোক বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়ি দেখ। আমরা বাঙালিরা বাংলায় করে খাবো। একেবারে এতটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি সব্যসাচী আমরা দেখতে পাচ্ছি, দফায় দফায় মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠছে। তোমার কাছে আমি জানতে চাইবো যে প্রশাসনের পক্ষ থেকে ঠিক কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মুর্শিদাবাদকে শান্ত করার জন্য। এইভাবে চলতে থাকলে আগামী দিনে তো আহতের পাশাপাশি তো জানে শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে থাকবে। একদমই। দেখো, মুর্শিদাবাদের কালকেই যে আন্দোলন, সেই আন্দোলন তুলতেই কিন্তু পৌঁছেছিলেন জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক। দুজনাই কিন্তু মানুষজনকে আশ্বস্ত করেন যে কোনো জায়গায় যদি পরিযায়ী শ্রমিকদের উপর কোনো রকম আক্রমণের ঘটনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। হুমায়ুন বাবু, জানতে চাইবো মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হচ্ছে, কোথায় সমস্যাটা, কেন কন্ট্রোল করা যাচ্ছে না? দেখুন, মুর্শিদাবাদের অনেক গরিব মানুষের ছেলে, যাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে, তাদের বাড়ির পরিবাররা আছে, লোকজন আছে, কারো মা বাবা আছে, স্ত্রী পুত্র সন্তানরা রয়েছে। তারা মুর্শিদাবাদের সেইভাবে কর্ম না পেয়ে, তারা অধিকাংশ মুর্শিদাবাদের মানুষ, কেউ নির্মাণ শ্রমিক, কেউ অন্যান্য হকারি করে, কেউ অন্য কাজে যুক্ত থাকে। পাশে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, কেরল, তামিলনাড়ু, বোম্বাই, এসব জায়গায়। কিন্তু কেরলে বা তামিলনাড়ুতে কোনো সমস্যা এখন অব্দি সেইভাবে হয়নি। কিন্তু বিহারে, ঝাড়খণ্ডে, উড়িষ্যায়
প্রতিনিয়তই কিন্তু বাঙালি বলে তাদের বাংলা ভাষা বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে। এমনকি বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে মুসলিম সম্প্রদায়, তাদেরকে আরো বেশি বেশি করে আক্রমণ করা হচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি রাজ্য প্রশাসনকে বলবো, যেসব পাশের রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এসবগুলো তাদের অবিলম্বে বন্ধ করার দরকার। তাহলে বাংলার রাজনীতি দূরে সরিয়ে রেখে ব্যক্তিগত সাম্প্রদায়িক ভাবে সম্প্রদায়ের লোকরা যেভাবে আক্রান্ত হচ্ছে, তারা যখন পুরোপুরি রাস্তায় নেমে এই ধরনের উচ্ছৃঙ্খল আন্দোলনে নেমে পড়বে, তখন অনেক সমস্যা আরো বাংলার মাটিতে হুমায়ুন বাবু, তৈরি আপনি হবে। গতকাল একটা কথা বলেছিলেন যে আপনি তো প্রথমে বারণ করেছিলেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু সেই অপেক্ষা করা হয়নি। তাহলে কি যারা আপনার দলের লোকজন রয়েছে বা যে মুর্শিদাবাদের যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষরা রয়েছেন, তারা কি আপনার কথা শুনছে না? দেখুন, শুনছে না এটা বলবো না, কিন্তু পুরোপুরি শুনছে না। এর পিছনে কাদের উস্কানি আছে, কারা কালকে এটা করলো, আমি অনেক ভাবে প্রশাসনও চেষ্টা করেছে, প্রশাসনও আমাকে হেল্প চেয়েছে। আমি কলকাতায় ছিলাম, বারবার তাদের ফোন করেছি, হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছি, শান্ত থাকার জন্য বলেছি এবং অবরোধ তোলার জন্য বলেছি। কখনো তারা এগ্রি হয়েছে, কখনো ডেড বডি রাস্তায় নামিয়ে করছিল, সেটা তাদের বাড়ির লোককে হস্তক্ষেপ করে পুলিশের কথা না শুনে আমার কথা শুনে তারা ডেড বডি বাড়ি নিয়ে গেছে। তারা দুপুরবেলায় নামাজের পরে, জানাজার পরে কবরস্থও করেছে। এর পিছনেও কিন্তু অনেক চক্রান্ত আছে। এটাকে আজকে কালকে যা হয়েছিল। আমি রাত্রেবেলায় মৃত ব্যক্তি আলাউদ্দিনদের বাড়ি গেছিলাম, সেখানে হাজার হাজার লোকজন ছিল, কোনো সমস্যা হয়নি। আবার কালকে একটা বিহারে বেলডাঙ্গারি একটা ছেলেকে আবার মারা হয়েছে, তাকে বিহার থেকে রাতারাতি নিয়ে এসে আজকে সকালবেলায় বেলডাঙ্গা হসপিটালে ভর্তি করা হয়েছে। হুমায়ুন বাবু, আমি একটা বেলডাঙ্গা কথা আমি একটুখানি আপনার কাছ থেকে বেলডাঙ্গা হসপিটাল থেকে তাকে রেফার করা হয়েছে বহরমপুর মেডিকেল কলেজে। কে বা কাহারা নোটিশ দিয়েছে যে ওই ছেলেটি মারা গিয়েছে। তখন আবার উত্তেজিত জনতা আজকে বড়ুয়া মোড়ে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বড়ুয়া, বেলডাঙ্গা বড়ুয়া মোড়, সেখানে আবার অবরোধ করেছিল। আমি নিজে সশরীরে সেখানে প্রেজেন্ট থেকে, আপনি এবিপি চ্যানেলে দেখে নেন, ওনাদের সাংবাদিক পার্থ ঘোষ ছিল,